ইউএস কেন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে বা বিভিন্ন দেশকে যুদ্ধে আহ্বান করে বা যুদ্ধ টুদ্ধ লাগায় রাখে এবং এর পিছনে মেন স্ট্রিম কারণ তার হচ্ছে ডলার রেটকে ধরে রাখা। ইউএস খুব ভালো করে জানে যে যদি তার ডলারের দরপতন হয়ে যায় তাহলে তার সাম্রাজ্য শেষ, দ্যাটস মিন তাদের খেলা প্রায় শেষ। এর জন্য কি করে, তার ডলার রেটকে ধরে রাখার জন্য বিভিন্ন দেশের সাথে যুদ্ধ লাগায় দেয়, বিনিময়ে তারা অস্ত্র কাঁচামাল বিভিন্ন জিনিস বিক্রি করে, আর এই পুরো জিনিসটা করে ডলারের মাধ্যমে। এখন যে বা যারা আজ পর্যন্ত ইউএস এর ডলারের বিপক্ষে হচ্ছে নামছে বা কথা বলছে, ট্রেড করার চেষ্টা করছে, ইউএস বিভিন্ন উসিলায় তাদেরকে সরাই দিছে। আপনাদের মনে আছে কিনা 2003 সালে তখন ইরাকের প্রেসিডেন্ট ছিল সাদ্দাম হোসেন, এন্ড সাদ্দাম তৎকালীন যুগে সবচেয়ে শক্তিশালী একজন হচ্ছে প্রেসিডেন্টের মধ্যে ছিল। তো তখন সাদ্দাম চিন্তা করে বা তখন সাদ্দাম সরাসরি বলে যে আমি ডলারের মাধ্যমে আমি ট্রেড করব না বা লেনদেন করব না, আমি আজ থেকে ইউরোর মাধ্যমে আমার সকল লেনদেনগুলো পরিচালনা করব। তখন ইউএস এর ইনসিকিউরিটি তৈরি হয়। ইউএস চিন্তা করে আমার ডলার যদি সে গ্রহণ না করে আস্তে আস্তে অনেক দেশের মধ্যে এই জিনিসটা ছড়ায় যাবে, তখন আমাকে কে জিজ্ঞেস করবে? তখন সাদ্দামকে পৃথিবী থেকে সরায়। 2010 সালে লিবিয়ার কথায় আসি। লিবিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ছিল বা সুপ্রিম লিডার ছিল আপনার হচ্ছে গাদ্দাফি। গাদ্দাফি তখন বলে যে আমি আমার সকল ট্রেড অথবা লেনদেনগুলো পরিচালনা করব হচ্ছে গোল্ড রেট দিনারের মাধ্যমে। ইউএস আবার ইনসিকিউর হয়ে পড়ে এন্ড গাদ্দাফিকে পৃথিবী থেকে সরায় দেয়। সো এরপরে আপনি যদি আসেন 2011 সালের কথা, কান্ট্রির নাম হচ্ছে সিরিয়া। তো ইউএস চিন্তা করে সিরিয়ার দেশের মাঝখান দিয়ে একটা পাইপলাইন নিবে, যেটার উপর তার অর্থনীতি অনেকটা ডিপেন্ড করতেছে। সো সিরিয়ার তৎকালীন সরকার ছিল আপনার সুপ্রিম লিডার ছিল আপনার হচ্ছে বাগদাদি। বাগদাদি তখন একটা আপনি বলতে পারেন শক্তিশালী লিডারগুলোর মধ্যে ছিল। বাট বাগদাদি যখন না করে যে আমি আমার দেশের মধ্যে দিয়ে এটা নিতে দেবো না, তখন ইউএস কি করে তাদের দেশে ইনফ্লেশন বাড়ায় দেয়, বিভিন্ন জিনিস বিভিন্নভাবে করে, তারপর একটা সময় গিয়ে আপনার বাগদাদিকে পৃথিবী থেকে সরায় দেয়। এরপর কিছুদিন আগের ঘটনা যে ভেনেজুয়েলার ভিতর থেকে তাদের প্রধানমন্ত্রীকে ধরে নিয়ে হচ্ছে আপনার পুরো দেশের কবজা মোটামুটি কইরা নেয় বলতে পারেন। কারণ ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী তখন বলে যে আমি আমার তেল হচ্ছে ইউএস কে দিব না। তো এই কারণে ইউএস ইনসিকিউর হয়ে পড়ে। তখন কি করে, এন্ড ভেনেজুয়েলার যেই আপনার অয়েল রিফাইনারি আছে পুরো জিনিসটা হচ্ছে তাদের কন্ট্রোলে নিয়ে। অ্যান্ড আপনার যদি ইরানের কথা চিন্তা করেন, ইরানের পিছনে অনেক আগে থেকে ইউএস লেগে আছে, তাদের দেশের ভিতরে মুসাদের এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাঠায়, বিকজ ইরান কাউরে গোনে না। অ্যান্ড ইরানের উপর ইউএস এর অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, বিকজ প্রায় 80% তাদের ক্রুড অয়েল আসে হচ্ছে ইরানের আশপাশের দেশ থেকে অ্যান্ড ইরান থেকে। সো সেই সুবাদে ইরান যদি কোনো সময় পোল্ট্রি নিয়ে নেয় তাহলে হচ্ছে তাদের সমস্যা হবে, বিকজ ইরান অনেক দিন থেকে পারমাণবিক অস্ত্র বানানোর জন্য চেষ্টা করতেছে। বাট ইউএসএ কি করে তাদের সায়েন্টিস্ট থেকে শুরু করে বিভিন্ন যারা আছে তাদেরকে হচ্ছে সরায় দেয় পৃথিবী থেকে, যাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। অ্যান্ড এর জন্য ইরানকে দমায় রাখা তাদের মূল পরিকল্পনা হচ্ছে ইরানের সুপ্রিম লিডারদের সরায় দিয়ে ইরানের আয়ত্ত তাদের আন্ডারে নিয়ে নেওয়া। এর জন্য কি করে তারা হচ্ছে আপনার অনেকদিন আগে, আপনার মনে আছে গত বছর ইব্রাহিম রাইসিকে হচ্ছে এসব আপনার 9 জন প্রায় লিডারকে তারা পৃথিবী থেকে সরায় দেয়। তারপরে যখন কন্ট্রোলে আনতে পারে নাই, এইবার হচ্ছে আপনার ইসরায়েলের মাধ্যমে প্ল্যান করে আপনার খামিনিরে হচ্ছে সরায় দেয়, এন্ড বিভিন্ন লিডারদেরকেও হচ্ছে সরায় দেওয়ার চেষ্টা চলতে থাকে। বাট তারপরও যখন কন্ট্রোলে আনতে না পারে, তারা তখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছে বর্তমানে যেটা চলতেছে। এর পিছনে সত্যি কথা বলতে আমি যদি আপনাদেরকে বলি যে ডলারের থেকে বড় একটা রিজন আছে, সেটা হচ্ছে ধর্মীয় একটা রিজন। আমি যদি বলি তারা বাল দেবতার পূজারী, এন্ড বাল দেবতার পূজা মূলত করে হচ্ছে রয়্যাল চ্যাট ফ্যামিলি। এই রয়্যাল চ্যাট ফ্যামিলি মূলত পুরো পৃথিবীর অর্থনীতিটাকে কন্ট্রোল করে। কোন দেশ দেউলিয়া হয়ে যাবে, কোন দেশ উপরে উঠবে, কে বড়লোক হবে, কে গরিব হবে, এই সকল জিনিস হচ্ছে তারা কন্ট্রোলে রাখে অর্থনৈতিক বিষয়টা রয়্যাল চ্যাট ফ্যামিলি। অ্যান্ড পৃথিবীর যত বড় বড় লিডার আছে আপনার চীন, রাশিয়া, আপনার হচ্ছে বলতে পারেন কোরিয়া, অ্যান্ড হচ্ছে আপনার ইরান, এই 4টা দেশ বাদে পৃথিবীর প্রত্যেকটা দেশের বড় বড় শক্তিশালী যে লিডারগুলো আছে তারা হচ্ছে এই রয়্যাল চ্যাট ফ্যামিলির কাছে হচ্ছে আপনার ধন্যা দেয়, বিকজ তারা হচ্ছে তাদের অর্থনীতিকে কন্ট্রোল রাখে, তারা তাদেরকে ক্ষমতায় বসায় রাখে। এন্ড এই রয়্যাল চ্যাট ফ্যামিলি লিডারদেরকে কন্ট্রোল করে, এই লিডাররা আবার কন্ট্রোল করে হচ্ছে আপনার হলিউড, বলিউড, মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে আপনার বিভিন্ন বড় বড় সেলিব্রিটিদের তারা হচ্ছে কন্ট্রোল করে। ইলুমিনাতির কথা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে কিছুদিন আগে মনে আছে যে হানি সিং প্রায় 8-9 বছর কিন্তু অসুস্থ ছিল, এন্ড হঠাৎ করে মনে আছে হানি সিং খুব বেশি পপুলার হয়ে গেছিল। এন্ড হানি সিং কিন্তু কিছুদিন আগে স্বীকার করছে যে সে ইলুমিনাতির পূজারী ছিল, এন্ড ইলুমিনাতি তাকে এত ফেমাস করছে। যখনই হানি সিং ঠিক করে যে সে আর ইলুমিনাতির পূজা করবে না বা ইলুমিনাতির কথা শুনবে না, তখন কি হয়,
হানি সিং এর অবস্থা খুব খারাপ হয়ে যায়, আপনারা যেটা দেখতে পারেন। শুধু হানি সিং না, পৃথিবীতে যত বিলিনিয়ার থেকে শুরু করে যা দেখবেন, তাদের একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে অনেক বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে বিলিনিয়ার বা রাষ্ট্রীয় দূতদের একটা চোখের মধ্যে আপনার ডার্ক আইস দেখবেন, এটাকে হচ্ছে ব্ল্যাক আই বলে। অ্যান্ড এই জিনিসটা ইলুমিনেটের একটা চিহ্ন। যখনই তাদের মধ্যে এই লক্ষণটা দেখবেন কয়েকদিনের জন্য, এরপরে দেখবেন তারা রাতারাতি গ্রো করতেছে, রাতারাতি স্টার হয়ে যাচ্ছে, ক্ষমতাশীল হয়ে যাচ্ছে। এই জিনিসটার পেছনে অনেক বড় কারণ আছে। আর এই বিষয়গুলো কিন্তু এক্সট্রিম ফাইলে, যেটা জেফ্রি এপস্টিনের যেই বিষয়গুলো আছে, প্রায় 3 লক্ষেরও বেশি ফাইল অ্যান্ড ভিডিওগুলোতে আপনারা এই জিনিসগুলো কিন্তু দেখতে পারবেন। এই যে করোনা যে 2019-এ হবে, এই জিনিসগুলো কিন্তু পূর্ব পরিকল্পিত, এটা তাদের একটা প্ল্যানের অংশ। বিকজ ওয়ার্ল্ড প্যান্ডামিকের মধ্যে রাখা, সামনে আরো বড় বড় কিছু দুর্যোগ আসবে, এগুলো তাদের একটা প্ল্যানের অংশ। বিকজ এই প্ল্যানগুলোর সবচেয়ে বড় যে রিজনটা হচ্ছে তাদের যে মাসিহা, ইসরায়েলের যে মাসিহা, ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল বানানোর এই পরিকল্পনা। আপনারা দেখেন একটা সময় আপনার বেলিবীয় সভ্যতা ছিল, বিভিন্ন সভ্যতা পৃথিবীতে সাম্রাজ্য করে গেছে, এরপর একটা সময় ব্রিটিশরা পুরো উপনিবেশ শাসন করে গেছে, এখন হচ্ছে ইউএস এর ক্ষমতা, খুব শীঘ্রই ইউএস এর ক্ষমতাও হচ্ছে শেষ হয়ে যাবে, গ্রেটেস্ট ইসরায়েল গঠন করবে। আর আপনার সময় হিটলার ছিল, হিটলার এই জিনিসগুলো বুঝতেন, জানতো, যার কারণে ইহুদিকে সমানে হত্যা করছিল হিটলার। মাত্র 100 জন ইহুদিকে পৃথিবীতে বাঁচায় রাখছিল হিটলার। সেই 100 জন এই থেকে আজকে এত বড় ইসরায়েল গঠন হয়েছে। ইসরায়েল যদি ছোট্ট একটা দেশ, বাট পুরো পৃথিবীকে কন্ট্রোল করে কিভাবে? বিকজ এই রয়্যাল চ্যাট ফ্যামিলির হুকুমে, বিকজ তারা বাল দেবতার পূজা করে। বাল দেবতা সম্পর্কে আপনারা যদি না বুঝেন, তাহলে কোরআনে আয়াত নাম্বার 125-এ আল্লাহ তাআলা বলছে যে তোমরা কি বালকে ডাকবে নাকি সর্বোত্তম সৃষ্টিকারী আল্লাহকে ডাকবে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে। তার মানে কোরআনে বহুত আগে এগুলা নিয়ে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে। এন্ড তাদের মেইন যে টার্গেটটা হচ্ছে ইসরায়েল কি করবে, পৃথিবীর যে পরমাণু শক্তিধর দেশগুলো আছে এগুলো একটার সাথে একটা যুদ্ধ লাগাবে। আপনার দেখবেন কয়দিন পর পাকিস্তানের সাথে হচ্ছে ভারতের লাগাই দিয়ে তাদের পরমাণুটা শেষ করবে। এরপরে হচ্ছে আপনি দেখবেন আমেরিকার বিভিন্ন দেশের সাথে লাগায় আমেরিকার পরমাণুগুলো শেষ করবে। হ্যাঁ, আপনার কোরিয়ার সাথে রাশিয়ার বিভিন্ন দেশের লাগাইয়া হচ্ছে আপনার দেখবেন তাদেরও পরমাণু শেষ করবে। একটা সময় ইসরায়েল হবে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সুপার পাওয়ার দেশে পরিণত হবে, যেই জিনিসটা তারা গ্রেটার ইসরায়েল বানানোর চেষ্টা করতেছে। এন্ড এই জিনিসটা কিন্তু ট্রুলি হবে। সো মুদ্রা কথা হচ্ছে দিন শেষে যে ইসরায়েল তাদের পরিকল্পনা অনুযায়ী আগাইতেছে। অ্যান্ড সত্যি কথা বলতে মুসলিমদের আল্লাহ রসুল অনেক আগে থেকে বলে দিছে যে মুসলিমরা এখানে বিজয়ী কিভাবে হবে। পৃথিবীতে বড় বড় ওয়্যার হবে, যে ওয়্যারগুলোর মাধ্যমে মালহামা যেগুলোকে বলা হয়, এমন মালহামা হবে প্রতি 100 জনের মধ্যে 99 জন লোক মারা যাবে পৃথিবীতে। তারপরে হচ্ছে এই মালহামার মাধ্যমে মুসলিমরা বিজয় লাভ করবে। এরপরে বিভিন্ন ঘটনাগুলা, কোরআনে বর্ণিত ঘটনা অনুযায়ী বিভিন্ন জিনিসগুলো হইতে থাকবে। মুদ্রা কথা হচ্ছে এটাই যে তারা যেই সিক্রেট জিনিসের এজেন্ট, তারা তাদের লক্ষ্য বাস্তবায়নে তারা কাজ করতেছে। আমি আপনি সর্বোচ্চ ফেসবুকে এসে একটা দুইটা পোস্ট দিতে পারবো, একটা গালি দিতে পারবো, একটা কথা বলতে পারবো, বাট দিন শেষে কোরআনে যে জিনিসটা বর্ণিত আছে এই জিনিসটাই হবে ইনশাআল্লাহ।